হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব ব্লগ চ্যানেল বিউটি বিদার। আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবার প্রতি আমার ভালোবাসা রইল। কেমন তাহলে দেখো, আজকে ফাইনালি চলে এসেছি। কিসের জন্য বলো তো? তোমাদেরকে তো আমি আগে একটা ভিডিওতে বলেই দিয়েছিলাম যে ঘরটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন আমি তোমাদেরকে দেখাবো। তাহলে দেখে নাও, আমি ব্লগটা শুরু করছি আবার রান্নাঘর থেকে। এ দেখো, রান্নাঘরটা আগে দেখো, দেখেছো কত সুন্দর করে দেখো। এই দেখো, পুট্টি করা হয়ে গেছে, কত সুন্দর লাগছে, তাই না? তাই না বন্ধুরা? দেখো, এ দেখো, কথায় বলে না, সাজলে সব কিছুই সুন্দর লাগে, তাই না? দেখো, উপরটা দেখো, পুরোটা সাদা হয়ে গেছে। আমার সোনার মানে আমার ছেলের তো খুব পছন্দ সাদা কালার। ও বলছে মা সাদা কালারটাই থাক। বলছে না, সাদা কালারটা থাকলে ভালো লাগবে না, অন্য কালার করবো। এটা আমার রান্নাঘর। তারপরে দেখো, দেখো ডাইনিং রুমটা দেখতে থাকো। ডাইনিং রুমের লাইটটা জ্বালিয়ে দিই। এটা দেখো কত সুন্দর হয়ে গেছে না? কালারটা দেখো, উফ, একদম বাড়িটা চেঞ্জ হয়ে গেছে, পুরো পাল্টে গেছে বাড়ির চেহারাটা। দেখো বন্ধুরা, আর আমি ডাইনিং রুমেই রেখেছি আমার ফ্রিজ রাখার জায়গা। ওই যে দেখতে পাচ্ছ সিঁড়ির পাশে, ওখানে রেখেছি। ওটাই আমার ফ্রিজ রাখার জায়গা। পাশে বেসিংটা এখনও বসানো হয়নি, দেখতে থাকো। আর বাইরের সাইডটা তোমাদের দেখায়, বারান্দাটা দেখো, বারান্দাটাও সুন্দর করা হয়ে গেছে। দেখো সব জায়গায় সাদা সাদা। আর কি বলো তো বন্ধুরা, বাইরেরটাও করা হয়ে গেছে, বাইরেও কালার সাদা, মানে সাদা করে রেখেছি। সামনের সাইডটা পুট্টি করেছি, আর তিন দিকে এমনি হোয়াইট সিমেন্ট মেরে রেখেছি, মানে প্রাইমার মেরে রেখেছি। আর ঠাকুর ঘরটা দেখো, দেখতে পাচ্ছ? জানলাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে না? এই দেখো আমার শাশুড়ি মা বসে আছে, এই যে। আর আমার যে বোনে পৃথিবী ছেড়ে চলে গেছে, এই যে আমার সেই বোনটা। আর আমার বাবা, ওই যে বোন, ওই যে আমার বাবা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ঠাকুর ঘর আমার। এই যে ঠাকুরের আসনটা দেখো, এটা আমার অনুকূল ঠাকুর। আর ওদিকে আমার লক্ষ্মী ঠাকুর, এদিকে আমার গোপাল, ছোট্ট যে গোপালটা, এই যে ছোট্ট গোপালটা, এই যে। আর বড় গোপালটা আপাতত আমার কাছেই থাকে। দেখতে পাচ্ছ কত সুন্দর, পুরোটা সাদা, ভালো লাগছে। এবার দেখো আমাদের ঘরটা দেখো। হ্যাঁ, ঘরটা দেখো। তোমাদের দাদাভাই ঘুমিয়ে আছে। দাদাভাই শুয়ে আছে, পুরো সাদা সাদা সাদা, কত সুন্দর না বন্ধুরা? দেখতে পাচ্ছ সাদা চারিদিকটা। যখন কালার করব তখন আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, আমাকে দেখো একটু ভালো করে, আমাকে দেখো তোমরা। আমি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে আছি, দেখো। আর আমার গপু সোনা, এই যে গপু সোনা দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার ঘুমিয়ে আছে, এই যে। আর তোমাদের দাদাভাই ওই যে ঘুমিয়ে আছে ওইটায়। এই দেখো দাদাভাই ঘুমিয়ে আছে, দেখতে পারলে? তাহলে বন্ধুরা সব দেখে নিলে। আর বাইরের সাইডটা কি দেখাবো? বাইরের সাইডটা কি তোমরা দেখবে? তাহলে চলো বাইরের সাইডটা দেখে নিয়ে আসি। বাইরের সাইডটা চলো, আমি লাইটটা অফ করে দিয়েছি তো। বাবা, বাইরের সাইডটা চলো দেখাই। দেখো সামনের সাইডটা, এই দেখো, দেখেছ? এই যে সামনের সাইডটা পুট্টি করা হয়েছে। আর ওই যে ফাঁকা জায়গাটা দেখেছি না দরজার উপরে, আর খুঁটিটা আর কি দরজার পিলারটা যাকে বলা হয়, এখানে হচ্ছে পাথর, মানে পাথর বসানো হবে, টাইলস বসানো হবে। আর দরজাটা করা হয়নি, দরজাটা কিছুদিন পরে, দরজার সিঁড়িটা আর ঘরের সিঁড়িটা আর কিছুদিন পরে করবো। ঠিক আছে বন্ধুরা, দেখো
এবার ওই সাইডটা দেখো, সামনের সাইডটা পুরো পুট্টি করে দিয়েছি, দেখো জানলা দেখেছ। এইটা কার বাড়ি? বিউটি বৌদির বাড়ি, বিউটি বৌদি। দেখো এই সাইডটা দেখো, এই যে সব কালার করা, দেখতে পাচ্ছ, সব কালার করা। দেখো আমার মিউগুলো, আমার মিউগুলো কী করছে, কতগুলো মিউ আমার, সব মিউগুলো খাওয়ার জন্য দেখো 3-4টে মিউ। তাহলে বন্ধুরা সব তো দেখে নিলে বিউটি বৌদির বাড়ি, সব সাইডটা ওরকম কালার করেছি, ঠিক আছে। তাহলে চলো ঘরে যাই, তাহলে বন্ধুরা রাখবো, একবার দেখে নাও ওদের বাড়িটা। টাটা, ভালো থেকো হ্যাঁ সবাই।